হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যে ব্লগটা তোমরা অনেকদিন অপেক্ষা করছিলে বা আমরা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, সেই ব্লগটা আজকে ফাইনালি চলে এলো। এটা হচ্ছে রাধা অষ্টমীর ব্লগ। আর রাধা অষ্টমীর ঠিক আগের দিন দেখো মন্দির আসছে। তোমাদের আমরা বলেইছিলাম রাধা অষ্টমীর দিন আমরা রাধাকে আনবো আর নতুন মন্দির প্রতিষ্ঠা করব। তো সেই দিনটাও চলে এলো। আর এখানে দেখো এখন আমরা ওয়ালপেপার দেখছি, কারণ যে রুমটা আমরা ঠাকুর মন্দির করব দোতলায়, সেই রুমটা আমরা ওয়ালপেপার লাগাবো যেন ঠাকুর মন্দির মনে হয়। তো সেটারই কাজ চলছে। এখন তোমরা রুমটা ভালোভাবে দেখে নাও। এই রুমটায় কিন্তু ঠাকুর মন্দির করব। আর এরপর তোমরা দেখতে পাবে যখন ঠাকুর মন্দিরটা পুরোপুরি সাজানো হয়ে যাবে। তো তোমরা কাজটা যেগুলো চলছে দেখতে থাকো। হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আজকে হচ্ছে রাধা অষ্টমী। সবাইকে আমার রাধা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা। আজকের দিনটা ভীষণ আনন্দের দিন। আর সকালে উঠে গেছি, চাটা খেয়ে একেবারে রেডি, চান টান করে নিয়েছি, চুল একেবারে ভিজে। এখন ঘড়িতে 7:30 বাজে। আর আমি কিছু হাতে খাবার বানাবো, আর বাকিটা তো দোকানে কেনা হবে, মিষ্টি ফল। তো রাধা অষ্টমীর জন্য আমি ওপরে যে মন্দিরটা প্রতিষ্ঠা করব, তার জন্য পুরো ডেকোরেটেড একেবারে রেডি হয়ে গেছে। আর নিচে যে ঠাকুর থাকে সবকিছু ওপরে নিয়ে যাব। আজকে রাধা মাধব আমার ঘরে আলো করে থাকবে, আমার প্রাণ জুড়িয়ে যাবে। অনেক দিনের স্বপ্ন ইচ্ছে ছিল, তো সেটা ঠাকুর সম্ভব করে দিয়েছে। আর তাদের ইচ্ছে ছাড়া আমার ইচ্ছে কোনো দামই নেই যে আমি রাধাকে প্রতিষ্ঠা করব। আমার আছে, আমাকে করতেই হবে। তো এখন কিছুটা হাতে প্রসাদ বানাবো, যার জন্য ঘুগনি বানাবো, লুচি ঘুগনি ভাজাভুজি এগুলো বানাবো। বাকিটা ফল মিষ্টি ওগুলো দোকান থেকে নেবো। তো এখন মটরটা বয়েল করতে দিচ্ছি। এখানে দেখো মায়ের সবজি কাটা হয়ে গেল। আর এই দেখো কি বানিয়েছে আমাদের লাডু রানীর জন্য। বানাবে আরবি সবজি। হ্যাঁ, কচু, যেটা খেতে খুব ভালোবাসে রাধা রানী, তাই না? অবশ্যই। বেগুন ভাজা, পটল ভাজা, আর বাবুর জন্য পটল। আর আমাদের বাবু বলবে যে হ্যাঁ রাধার জন্য, আমার জন্য, সবার জন্য বানিয়েছে। সবজি কাটাগুলো খুব সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে যে বাড়িতে কোনো কিছু হচ্ছে, সকাল সকাল এরকম করে ভোগ রান্না হচ্ছে, সুন্দর লাগছে দেখতে। ঠাকুরের জিনিস একটা আলাদা ইয়ে। হ্যাঁ,
সবটা অন্যরকম যে প্রসাদ দিতে হবে না, তো সেজন্য এইগুলো আমি ঠাকুরের জন্য বানিয়ে দিচ্ছি, অল্প অল্প করেই করছি এগুলো। আর আমাদের জন্য লুচি আরো তরকারি যেগুলো আমরা করবো সেগুলো পরে বানাবো। আর ওই ওই 56টা যে বাটিতে দিতে হবে দোনা, তো সেগুলোতে দেওয়ার জন্য এটা সকালে নিজে হাতে বানানো। আমার মেয়ে লাডুরানি খাবে। ছেলে ছেলে, হ্যাঁ ভুলে যাচ্ছি মেয়েকে। ছেলে আর মেয়ে। হ্যাঁ সরি বেটা গোপু। চিমরন বানালো সুজির হালুয়া। প্রথম এসছে রাধারানী, তো একটু মিষ্টি তো বানাতেই হবে। যতই প্রসাদ কেনা হোক, হাতে বানানো একটা আলাদা। হ্যাঁ, সুজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো এতগুলো ভোগ রেডি, কি দারুণ দেখতে লাগছে। রাধার প্রিয় প্রচুর তরকারি, এখানে ঘুগনি, লুচি হয়ে গেছে, আর এখানে পাপড় পাপড় ভাজা লাস্টে। সব ভাজা ভুজি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পাপড়, আর এই হচ্ছে মিষ্টি সুজি। দারুণ লাগছে। কমপ্লিট। এবারে ঠাকুর সাজাবো না? হ্যাঁ, এরপর 56টা ভোগ রেডি করতে হবে। এই দেখো, তোমরা ঠাকুর বাড়িটা দেখে নাও, যেটা এতদিন দেখে আসছো। হ্যাঁ, আজকে এবারে এরপর নতুন দেখবে তোমরা, নতুন ঠাকুর মন্দির, যেটা আজকে স্থাপিত করবো। দেখো হলো সকাল, বসতি লয়ে যাবে বেনুর পাল। উঠো উঠো নীলমণি, যশোদার নয়নমণি, বাছা দেখো হয়েছে সকাল।
जागो जागो प्रभु अब तो जागो सेवक तुमको जगाने आए उठे जाओ बाबा। তো এই দেখো ফাইনালি দোতলাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, এভাবে আমরা সাজিয়েছি। আর ঠাকুর মন্দিরটা তোমরা দেখে নাও, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো পুরোহিতরাও এখানে চলে এসেছে। আমরা গপুকে ঘুম থেকে ওঠানোর পর ওকে এখানে নিয়ে চলে এসেছিলাম দোতলায়, সব ঠাকুরগুলোকে নিয়ে চলে এসেছি। তারপর যখন সাজাচ্ছিলাম তখন পুরোহিতরা ঢুকে গিয়েছিল, আর তখন আমরা আবার নিচে গিয়ে খুব জলদি তৈরি হয়ে আবার উপরে চলে এসেছি। আর এখানে দেখো গপু আর রাধা দুজনে বসে আছে, এদের এখন গায়ে হলুদ হয়ে গেছে। আর এখানে ঘট প্রতিষ্ঠা হচ্ছে, মঙ্গল ঘট প্রতিষ্ঠা করছে। ভীষণ সুন্দর দেখতে লাগছে গপু আর রাধাকে। গপু আর রাধার গায়ে হলুদ তো হয়ে গেছে, পুরোহিত মশাইরা ওদের পঞ্চগব্য সব কিছু করে দিয়েছে, নিয়ম যেগুলো হয় সব হয়ে গেছে। তো এখন মা করাচ্ছে রাধিকার প্রাণ প্রতিষ্ঠা। রাধিকা প্রথম বাড়িতে এসেছে, তাই রাধা অষ্টমীর দিন রাধার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। গোপালের তো হয়ে গেছে আগেই, যখন নিয়ে এসেছিলাম ওকে জন্মাষ্টমীতে। প্রাণ প্রতিষ্ঠা একবারই করাতে হয় যখন বাড়িতে নতুন নিয়ে আসবে। তারপর যখন জন্মাষ্টমী, রাধা অষ্টমী এগুলো আসবে বছর পর বছর, তখন পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ওদের নতুন বস্ত্র পরিয়ে নতুন জিনিস পরিয়ে শৃঙ্গার করে ভোগ দেবে, এটাই হবে। তো এখন দেখো অন্নতে রাধিকার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। এখানে রাধিকাকে আমরা আধ ঘন্টার মতো রেখেছিলাম চালের ভেতর, তারপর দেখো ওকে বার করে নিচ্ছে। আর তোমরা চাইলে চাল, ফল, ফুল, সবজি এগুলোতেও করাতে পারো, আমরা অন্নতে করিয়েছি। আর এখানে যে পুরোহিত মশাইরা পঞ্চকব্য তৈরি করেছিল, যেটা হচ্ছে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি এগুলো একসাথে দিয়ে এদেরকে স্নান করাতে হয়। প্রাণ প্রতিষ্ঠা করাবার আগে এখানে আমরা ওর মুখটা ঢেকে দিয়েছিলাম, এটা নিয়ম। পঞ্চামৃত দিয়ে স্নান করাবার পর ওর চোখ থেকে কাপড়টা সরানো হবে, আর যখন সরাবো তখন প্রথম কাপড়টা খোলার পরই ও আগে আয়নাতে মুখ দেখবে। গপু আর রাধিকার দুজনেরই পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেল। তো এরপর দেখো রাধিকা ড্রেস পরছে, আর যে ড্রেসটা পরছে এগুলো সব কিছু আমরা দুর্গাপুর থেকে নিয়ে এসেছি, ওর অর্নামেন্টস, চুল সব কিছু। চুলটা ভীষণ সুন্দর, দেখো কতটা চুল, ভীষণ সুন্দর লাগছে। আর এই যে মুকুটটা পরছে এটা হচ্ছে সোনার মুকুট, এটা মা গোপালের জন্য এনেছিল দুর্গাপুর থেকে। তোমরা সবাই জানো, তোমাদের শেয়ারও করেছিলাম। তো এটা রাধিকাকে পরানো হচ্ছে। জন্মাষ্টমীতে তো পরাতে পারিনি, তার কারণ আমাদের তখন ছোঁয়াচ ঘর চলছিল, তোমরা সবাই জানো। তো রাধা অষ্টমীতে আমরা পরাচ্ছি, আর আগে রাধাকে পরালাম, তারপর গপুকে পরাবো। তার কারণ হচ্ছে গপুর সব থেকে প্রিয় হচ্ছে রাধা। তো আগে যা কিছু করা হবে সব কিছু আগে রাধাকে প্রথম করা হবে, তারপর গপুকে। রাধাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে, ওর তো সাজ হয়ে গেল। এরপর আমাদের বর সাজুগুজু করছে, তো বরকেও ভীষণ সুন্দর লাগছে, ও কিছু কম যায় না।
গোপুর জামাটা দেখো ভীষণ সুন্দর, এগুলো হচ্ছে নিউ ড্রেস ওর। আর এই যে হারটা মা পরাচ্ছে, এটা হচ্ছে গোল্ডের সোনার হার। এটা গোপুর জন্য বানিয়েছিল। মুকুট, হার আর বাঁশি এগুলো হচ্ছে সোনার। তো মুকুটটা তো রাধা পরেছে, আর হার আর বাঁশিটা আমাদের গোপু পরলো। ভীষণ সুন্দর লাগছে দেখতে। দুজনকে দেখো একদম নারায়ণ লক্ষ্মী। মন্দিরের ওপর যে ফুলের ডেকোরেশনটা করিয়েছি এটাও দেখো দারুণ লাগছে। এখানে ময়ূর পালক দেওয়া হয়েছে, তার পেছনে একটা ফুলের ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, মন্দিরটাও ফুল দিয়ে সাজানো। আর এখানে বড় রাধাকৃষ্ণর মূর্তিটাও কিন্তু অসাধারণ লাগছে, এগুলো দুর্গাপুর থেকে নিয়ে এসেছিলাম। তাদের নিচেই হচ্ছে তাদের ছোটবেলার রূপ আছে, আমাদের গোপু আর রাধু। এরা হচ্ছে বড় রাধাকৃষ্ণর ছোটবেলার রূপ। আর এখানে সব ঠাকুরগুলোকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে মা এখন রাধিকাকে নিয়ে আছে গৃহপ্রবেশের জন্য। রাধিকার হবে গৃহপ্রবেশ, তো তোমরা দেখতে থাকো। অনেক দূর থেকে আসছে না, সেজন্য মুকুট টুকুট সব খুলে যাচ্ছে, দুর্গাপুর থেকে আসছে। তো রাধার গৃহপ্রবেশ খুব ভালোভাবে হলো। এরপর এখন চলছে পুজো। আর এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে এটাকে আমি পার্ট 1 পার্ট 2 করলাম। এটা হচ্ছে পার্ট 1, তোমরা রাধার গৃহপ্রবেশ অবধি দেখতে পেলে। এরপর যে আমাদের 56 ভোগ দেওয়া হবে, তারপর হোম হবে, কীর্তন হবে, অনেক কিছু হয়েছে। এগুলো তোমরা আবার পরের ভিডিওতে দেখতে পাবে, পরের যে ব্লগটা আসবে পার্ট 2 সেটাতে দেখতে পাবে। আর এই ব্লগটা তোমরা অবশ্যই বলবে যে আমাদের রাধারানী কেমন লাগলো দেখতে, আর কেমন আমরা সব কিছু আয়োজন করেছি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই ব্লগটা বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের কমেন্টের জন্য আমরা অপেক্ষা করে থাকবো।